স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। স্যালুট। এবার বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার হাত রেখেছেন এরদোয়ানের হাতে। এরদোয়ানকে নিশ্চয়ই আপনারা খুব ভালো করেই চেনেন। যারা চেনেন না তাদের জন্য বলছি, তিনি হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান। এবার তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে হতে যাচ্ছে সামরিক ড্রোন কারখানা। ইয়েস ভিউয়ার্স, এই খবরটি হতে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত খবর এবং সবচেয়ে সেরা খবর। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। কিভাবে এই ড্রোন কারখানা তৈরি হবে এবং কোথায় হবে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে ডেইলি স্টার। এই মুহূর্তে আপনারা আমার পাশে ডেইলি স্টার নিউজের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এখানে ডেইলি স্টার এই খবরের শিরোনাম করেছে, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা। মূল খবরে বলা হচ্ছে, তুরস্কের সহযোগিতায় বগুড়ায় ড্রোন তৈরির কারখানা স্থাপন করব বাংলাদেশ। জেলায় নির্মিতব্য আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এই কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় বিমান ঘাঁটির পাশে এই ড্রোন কারখানা নির্মাণ করা হবে। আজ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বিএসআরএফ সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদল। মীর শাহ আলম বলেন, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নতি করার কাজ চলছে। এছাড়া উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম বিমান ঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন বিমানগুলো এই ঘাঁটিতে রাখা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, পাকিস্তানের আমলে নির্মিত বগুড়া বিমানবন্দরটি বেশ পুরনো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসন আমলে বিমানবন্দরটির উন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক কারণে প্রকল্পটি আর এগোয়নি। তো ভিউয়ার্স, এবার কিন্তু আর এই রাজনৈতিক কারণে বগুড়া বিমানবন্দরের কাজ বন্ধ থাকছে না। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর বগুড়া বিমানবন্দর আধুনিকায়নের কাজটি আরও গতি পেয়েছে। পাশাপাশি এই বিমানবন্দরের পাশেই তৈরি করা হবে আধুনিক সামরিক ড্রোন কারখানা। এটা হবে তুরস্কর সঙ্গে যৌথ উদ্যোগে। আপনারা নিশ্চয়ই জানেন, সামরিক দিক থেকে তুরস্ক এই মুহূর্তে পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী দেশ। তারা উন্নত মানের ড্রোন তৈরি থেকে শুরু করে আধুনিক যুদ্ধে যা যা প্রয়োজন সব কিছুই তারা তৈরি করতে পারে। তো বাংলাদেশ সামরিক খাতে আস্তে আস্তে তাদের শক্তি বাড়াচ্ছে এবং এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, আমরা আশা করি এটা সত্যি সত্যি বাস্তবায়ন হতে চলেছে। যেটা বাস্তবায়ন হবে না সেটা কিন্তু মহান জাতীয় সংসদে আলোচনা হয় না, যেটা বাস্তবায়ন হবে সেটারই কিন্তু আলোচনা হয়। তো বগুড়ার মতো একটি জায়গা, ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে বগুড়া। উত্তরাঞ্চলের আপনার প্রবেশদ্বার বলি বা উত্তরাঞ্চলের রাজধানী বলি, এটা কিন্তু বগুড়াকে বলা হয়ে থাকে। সো সেই বগুড়ায় যখন সামরিক ড্রোন কারখানা হবে, এটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই বাংলাদেশের সামরিক শক্তিকে আরও বড় একটা উচ্চতায় নিয়ে যাবে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত বাংলাদেশের সামরিক শক্তি, এছাড়া বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন সব কিছু মিলিয়ে তিনি একের পর এক যে পদক্ষেপ নিচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপ এক কথায় দুর্দান্ত হচ্ছে, দারুণ হচ্ছে। এখনও পর্যন্ত তার কাজের প্রশংসা সবাই করতেছে, বিকজ ভালো কাজের প্রশংসা সবসময় হবে। এবারের এই সামরিক ড্রোন কারখানার মধ্য দিয়ে বাংলাদেশ নতুন এক উচ্চতায় পৌঁছাবে বলে অন্তত আমার মনে হচ্ছে। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।